নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ এবং আমার সহকর্মী রয়েছে রাহুল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভগৎ সিং যুব আবাসে। আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন, গত 12ই এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল টিটিএডিসি নির্বাচন। তারপর 17ই এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ভোট গণনা পর্ব। তারপর থেকে গোটা 17 তারিখ রাত থেকেই ভোট গণনার পর থেকে আপনাদেরকে একটি বিষয় অবগত করে দিচ্ছি। তিপ্রামথা পেয়েছে 24টি আসন এবং বিজেপি পেয়েছে 4টি আসন এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা খাতাই খুলতে পারেনি, অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেস শূন্য। 28টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তার মধ্যে 24টি তিপ্রামথা এবং 4টি পেয়েছে বিজেপি। 17 তারিখ রাত থেকেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত রয়েছে। ভোট পরবর্তী যে সমস্ত সন্ত্রাস হয়েছে গোটা রাজ্য জুড়ে তা একেবারে চক্ষু চরক গাছ করার মতো অবস্থা। গোটা রাজ্যে একেবারে দক্ষিণে সাবরুমের মনুবঙ্কুল আমরা যে বিষয়টা প্রত্যক্ষ করতে পেরেছি, শাসক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। তার সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ঘরে ঢুকে ভাঙচুর, হুজ্জতি এবং প্রাণনাশের হুমকি, তার সঙ্গে বোমা নিক্ষেপ করা হয়েছে। এই গোটা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরেছি আমরা এবং এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু গোটা রাজ্য এখন উত্তাল। একেবারে উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা সন্ত্রাস কায়েম রয়েছে। এবং এই মুহূর্তে যেহেতু আমি রয়েছি ভগৎ সিং যুব আবাসের সামনে, এখানেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা প্রাণ বাঁচানোর জন্য এখানে আশ্রয় নিয়েছেন। চলুন দেখুন আমাদের সঙ্গে ওনারা কি বলছেন, ওনাদের প্রতিক্রিয়া কি রয়েছে। বাড়ি ঘর সব ভেঙে গেছে না, যেদিন আগুন কোন করে লাগাইছে কোন করে লাগাইছে না, আপনার হাত হাত বাড়ি ঘর সব ভেঙে গেছে। এমনি মানে এই হচ্ছে অনেকদিন মানে আইসে পাইলে পাশাপাশি রাজ্যগুলো লাগে তারা মারব মেরুন লাগে কেন আর মেন মেন যারা বিরাট পাইলে তো মারি দিতে। তোমরা সেটটা কেমন হয়েছে? তোমরা কোথায় ছিলে? এখানে অন কি থাকতেছ? কতজন তোমরা আছো? 300 লোক আছে, সব বিভিন্ন জায়গা থেকে। কবে বাড়ি যাবে? কেনে যাইতাম তো থাকুন জায়গায় তো নাই। কালকে একখানে দেখছি যে পুরো বাড়ি ঘর ভেঙে গেছে। তোমরা কতজন ফ্যামিলি এখান থেকে আইছো? কিন্তু ওখানে গেলে কি রিস্ক? কেনে যাইতাম সবাই তো কাম নাকি। আমাদের ঘটনা আছে আর কি করবে? কালকা ইলেকশন করা না আমরা তোর সব বানিয়েছি। হ্যাঁ, তোর সব শেষ করে গেছে তারা মাথা। কোন জায়গা? টাকা এখানে এখন পরিবেশ কিরকম? ভালো না।
কটা বাড়ি পুরা আছে? দিছে আমরা সব বুঝে ফিরে গেল সবাই কথা যারা বিজেপি করে সবার বাড়িতে হামলা করছে। সবাই বাড়ি না একটা বাড়ি করছে আমরা বাড়ি করছি ওই যারা নেতা তারা বড় করে আর কি আপনারা ক্ষতি হয়েছে কিন্তু কিতা কিতা ক্ষতি হয়েছে? সব ক্ষতি হয়েছে আহত হয়েছে নাকি কেউ? না আমি তো ভগবানের কৃপায় বাচ্চা আসলাম কালকে রাত্রে সব জঙ্গলে ঢুকাইতেছে আমার কারা তারা কারা কারা চিনেন? চিনে ও লোকাল লোকাল লোক মানে কি অপরাধ হয় ওই পাতি? পাখির লোকে আর কি আপনারা কাকাতলাতে কত জন আছে অনেকটাই এখানে এসে কই তারা? তোমার কিতা ক্ষতি হয়েছে? তোমরা এখানে এসে গেলে এখানে এসে গেলে বাড়ি থাকতে পারবে তো তাহলে আমার তো না ও এখানে থাকতে পারতো না? কেমন থাকবো সারাদিন মরতে ঘুরে কারা তারা যারা যেতে বিজেপি করে তারা তোকে আর কি তারা মারবে না গিয়া? মোটা পার্টি আর কি আমরা এতক্ষণ ছিলাম ভগৎ সিং যুব আবাসের ভেতরে। গোটা বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যারা কর্মী সমর্থকরা রয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা, ওরা বাড়ি থেকে এখানটায় এসে আশ্রয় নিয়েছে প্রাণে বাঁচার জন্য। আমরা কথা বলেছি, ওরা কথা বলতে ভয় পাচ্ছে রীতিমতো। ওরা বলছে যদি আমরা আপনাদের সামনে এসে বাইট দিই তাহলে আমাদের আরও প্রাণের ঝুঁকি হতে পারে। এই বিষয়টাই বারবার উঠে আসছে। আমরা প্রশ্ন করেছিলাম যে শাসক দলের কোনো বিধায়ক বা মন্ত্রী ওদের খবর নিয়েছি কিনা। ওরা বলল এখনো পর্যন্ত কেউ আসেনি। আরেকটি যে বিষয় উঠে আসছে সেই বিষয়টি হচ্ছে ঘটনার সময় বিভিন্ন জায়গাতে বিজেপির লোকাল যারা কর্মীরা ছিল ওদেরকে ফোন করা হয়েছিল, ফোন তোলেনি। বারবার ফোন করার পর ফোন সুইচ অফ এসছে। ওরা গোটা রাজ্য জুড়ে যে সন্ত্রাস কায়েম রয়েছে গোটা বিষয়টা আপনারা অবগত রয়েছেন। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভগৎ সিং যুব আবাসের সামনে। এখানটাই কিন্তু একে একে যত বেলা গড়াচ্ছে ততই পাহাড়ি অঞ্চল থেকে কর্মী সমর্থকরা এখানটায় এসে ভিড় জমাচ্ছেন শুধুমাত্র প্রাণে বাঁচার জন্য। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখছি, তা হচ্ছে ওদের মধ্য থেকে কিছু লোক বলছেন, ওদের পরিবারেরই কিছু লোক আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল, রাজ্যের জিপিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, হুজ্জুতি করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের প্রশাসন কি করছে? রাজ্যের প্রশাসন কি তাহলে ছোট জগন্নাথের ভূমিকা পালন করছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যেখানে রাজ্যের টিটিএডিসি নির্বাচন হওয়ার পর তিপ্রামথার যিনি সুপ্রিমো ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন লাইভে এসে ওনার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যাতে সবাই শান্তি সম্প্রীতি বজায় রাখে। কিন্তু ঠিক হলো তার উল্টোটা। কেন হচ্ছে তাহলে? আজ যে কিছুক্ষণ আগে আমরা প্রত্যক্ষ করতে পেরেছি প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং ক্ষমতায় বসার জন্য এবং শাসন করার জন্য প্রস্তাব রেখেছে। এই বিষয়টা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। এখনো পর্যন্ত তিপ্রামথা সুপ্রিমোর তরফ থেকে সেই অর্থে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গোটা বিষয়টিকে ঘিরে। গোটা বিষয়টা প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এখন এই মুহূর্তে এখানেই বিদায় নিচ্ছি। ক্যামেরায় রাহুলের সঙ্গে প্রাণেশ সিনহা রিপোর্ট, নিউজ দাও।